মর্নিং সবাইকে। আর রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকের রথ, কিন্তু এই ভিডিওটা কবে পোস্ট করব আমি জানি না, হয়তো 1-2 দিন পর। যাই হোক, সকাল এখন এই 6টার কাছাকাছি বাজে। আমি এখন বাগানে, যেটা আমার ফার্স্ট কাজ থাকে, এদেরকে দেখা, গাছ দেখা। আর আজকে যেহেতু রথ, বৃষ্টি তো হবে, আকাশে মেঘও যথেষ্ট আছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকে সকালবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, মানে খুব জোর যদি বৃষ্টি না নামে, আমি, মা আর টোটো কাকু আমরা 3জন যাব একটা জায়গায়। মানে ওই কাঞ্চননগর রথতলা বলে একটা জায়গা আছে বর্ধমানে, ওখানে রথের মেলা হয়, প্লাস ওই রথ টানা হয়, এরকম একটা ব্যাপার থাকে। বিকালে তো মেলা দেখতে যেতে পারবো না, কারণ প্রচুর ভিড় হয়, তাই সকালেই একবার যাওয়ার ইচ্ছা আছে। আকাশে প্রচুর মেঘ, কি যে হবে কে জানে। দেখা যাক, কপালে থাকলে নিশ্চয়ই দেখতে পাবো। আজকে বাগানে বেশিক্ষণ টাইম দিতে পারবো না, কারণ চা খাবো, ঘরে গিয়ে একটু নিজের কাজ আছে, তারপর কাকু আসবে, দেন রেডি হব। এই যে মা সকালে চা করছে। আমি বেশিরভাগ দিনই কফি খাওয়ার চেষ্টা করি, মানে ব্ল্যাক কফি, কিন্তু মাঝে মাঝে চা খেতে ইচ্ছা করে। লিকার চা, ওর মধ্যে একটু আদা দেওয়া হয় আর অনেক সময় একটু গোলমরিচ দেওয়া হয়। মাও খায়, আমিও খাই। এই যে আমার কফির কাপে আমি চা খাচ্ছি, সাথে বিস্কুট থাকে। বাড়িতে প্রায় 4-5 রকমের বিস্কুট আমি সবসময় এনে রাখি, যখন যেটার মুড হয় সেটা খাই। আর এই সকালের টাইমটা একটু আমি আর মা একটু বক বক করি, গোটা দিনের কথাবার্তা চলে। আজকে রথের মেলা দেখতে যাব, সেটাই মাকে বলছি যে দেখো বৃষ্টি না নামে, জোর বৃষ্টি নামলে সব গল্প হয়ে যাবে। মেলা দেখতে যাওয়া হচ্ছে এখন, পেছনে মাও আছে আর এই যে কাকু আমাদের। এখন আছি বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে। এই মিষ্টির দোকানটা বা এই জায়গাটা তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে। মানে এখান দিয়ে গেলেই আমি এই মিষ্টির দোকানটায় দাঁড়াই আর কচুরি খাই বা অন্য কিছু খাই। খিদে পেয়ে গেছিল, কাকুকে পাঠিয়েছি দোকানে খাবার আনতে। ওই যে কাকু কচুরি নিয়ে আসছে 3টে ডিশ। মারটা মাকে দিয়ে দিল এই একটা, আমার আর কাকুর হাতে আরেকটা। কচুরি খাবো, তারপর মেলায় যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। কচুরিটা একটু ভালো ছিল না, মানে ঠান্ডা হয়ে গেছিল। কচুরি গরম না হলে একদম ভালো লাগে না। কি যে হচ্ছে দোকানটার কে জানে। আগে দোকানটার খাবার আমার খুব ভালো লাগতো, কিন্তু যত দিন যাচ্ছে দোকানটার অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। যাই হোক, আর কি বলার আছে। আমরা হাইওয়েতে উঠে গেছি। আকাশ, খোলা আকাশ, আবার রোদও উঠেছে দেখছি তেড়ে। এখন কিছুক্ষণ আগে অব্দিও ফোটা 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 বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন রোদ আছে। যাই হোক, আজকে গোটা দিন আমার যেমন এরকমই চলবে। এই যে আমরা মেলার কাছাকাছি পৌঁছে গেছি, দেখো দোকান সব। আর এটা হচ্ছে কাঞ্চননগর রথতলার মেন গেটটা। এটা কিন্তু পার্মানেন্ট গেট, এটা সব সময় থাকে। বাঁদিকে রাস্তাটা দিয়ে মেলার ভেতরে ঢোকা যায়, মানে মাঠের ভেতর। আর এই ডান দিকে রাস্তা যেটা আছে, এটা এমনি লোক চলাচলের। ভেতরে কি করে ঢুকবো সেটাই চিন্তার বিষয়, এখন দেখা যাক। এই যে রথটা মেন, আমরা পেছনের একটা গেট আছে, ওই গেটটা দিয়ে মেলার ভেতরে ঢুকে গেছি, যেখানে রথ থাকে। কাকু আর মা নেমে গেছে রথের দড়ি ধরে টানার জন্য। আমিও নামলাম, একটু ধরেছিলাম দড়ি। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ভাবলাম একটু ফটো তুলবো।
কাকুকে হাতে ফোন ধরিয়ে দিয়েছি, বললাম তুমি এবার একটু রেকর্ডিং করো। এখানে পেছনে একটা রাস্তা আছে মেলায় ঢোকার জন্য, ওই রাস্তা দিয়ে আমি টোটো নিয়ে ঢুকেছি, মানে স্পেশাল পারমিশন করিয়ে। যেহেতু আমার কাছে প্রতিবন্ধী কার্ড আছে, তাই আমি ক্লাবের মেম্বারদের অনুরোধ করেছিলাম যে আমি হেঁটে ঢুকতে পারবো না, একটু যদি টোটোটা নিয়ে ঢুকতে দেন ভালো হয়। তো ওনারা সেই পারমিশন দিয়েছে, তাই আমি মেলায় ঢুকতে পেরেছি টোটো নিয়ে। এখানে অনেক লোক আসছে আস্তে আস্তে। একটু ফটো সেশন হলো, একই ভাবে দাঁড়িয়ে একই পোজে। মেলার দু একটা দোকান খুলেছে দেখলাম, তার মধ্যে এই পাঁপড়, আচার, হজমোলা, চকলেট, এই দোকানটাতে আমি গেলাম। মানে পাঁপড় নামক বস্তুটা আমার খুব ভাল লাগে, আর আচার তো আরো ভাল লাগে, কিন্তু আচার আমি এখান থেকে কিনবো না, আমি বাইরের আচার একদমই পছন্দ করি না। হ্যাঁ, পাঁপড় একটু নিচ্ছি এখান থেকে, বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে। 250 গ্রামের দাম 100 টাকা, কিন্তু এখানে প্রায় 7-8 রকমের পাঁপড় আছে, তাই আমি এই ভাইটাকে বলছি সব পাঁপড় মিক্স করে 100 গ্রাম করে দাও, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। তাহলে সবকিছু পাঁপড়ই বাড়িতে গিয়ে একটু একটু করে টেস্ট। পাশে আর একটা দোকান ছিল, এখানে দেখলাম বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি হচ্ছে। এই মূর্তিটার দাম 120 টাকা। এই মূর্তিগুলো কিন্তু একটাও মাটির তৈরি নয়, এগুলো বোধহয় সব কি জানি পাথরও ঠিক নয়, অন্য কোনো কিছু দিয়ে তৈরি। আর সব এই পুজোর সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, আর এই হচ্ছে দোকানের মালিক। আমিও একটা হনুমানজি কিনবো বলে ভাবলাম, কিন্তু ওটা 120 টাকা দাম ছিল। আমি 60 টাকায় রয়েছি আর উনি 80 টাকায়। তো লাস্টে আর কেনা হয়নি, ওই ঘুরে ঘাড়ে দেখে নিলাম জাস্ট। এটা আর একটা দোকান, এগুলো সব প্লাস্টিকের ফুল। আমার চোখ সবসময় গাছের দিকেই আটকায়, সে প্লাস্টিক হোক আর অরিজিনাল হোক। আমি অবশ্য কিছু কিনিনি এখান থেকে। কাকু গেছে এই দোকান থেকে চা আনতে, আমি বসে আছি কাকুর টোটোতে, একটু চা খেতে হবে। এখানে ব্যান্ড পার্টি ফাটি সব চলে এসছে, কি একটা যেন হচ্ছে দেখলাম। এই যে আমি চা খাচ্ছি, মা পেছনে বসে চা খাচ্ছে। আসলে এখানে একটা মন্দির আছে, সেখান থেকে দেখলাম একটা ঠাকুর মশাই হাতে মূর্তি, ছোট পাড়া মূর্তি, অনেক মহিলা সব চলে আসলো, দিয়ে ওরা এই রথটাকে গোল গোল ঘুরছে, আর সাথে এই গান ফান যাই বলে চলছে। বেশ ভালো লাগছে দেখতে, আর শুনতেও ভালো লাগছে যাই বলে। এইসব জিনিসগুলো ফার্স্ট টাইম দেখছি আমি। এরা গোল গোল কেন ঘুরছে তার মানে কারণ কিন্তু আমি জানি না, যাই হোক কোনো না কোনো কারণ তো হবেই। মেলা থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি ফেরার রাস্তায়, এখন হাইওয়েতে। আবার দেখছি মেঘ করছে, মানে আবার হয়তো বৃষ্টি নামবে। বীরহাটার মন্দিরের কাছাকাছি, এখানেও বোধহয় পুজো, রথ এগুলো সব বেরিয়েছে। এখানে দুটো মন্দির আছে পাশাপাশি, একটা হচ্ছে বড়মা কালীবাড়ি আর বাদিকেরটা হচ্ছে একটা দুর্গা মন্দির। প্রচুর লোক এসছে দেখছি পুজো দিতে। কত লোক হয়েছে। আজকে রাত্রে বাইরে থেকে খাওয়ার অর্ডার করেছি, মানে ওই অনলাইন। রুটি ছিল আর হচ্ছে কড়াই চিকেন, এইটার মধ্যে রুটি দিয়েছে। এটা কিন্তু ঠিক তন্দুরি রুটি বা নানও নয়, মানে অন্য টাইপের রুটি আছে। দেখা যাক খেতে কেমন হবে। 4 পিস অর্ডার করেছি, তো রাত্রে তো যা আছে থেকে যাবে আমার যা মনে হয়। ও আবার পেঁয়াজ দিয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে এই পেঁয়াজগুলোকে রেখেছি ভিনিগারে ভিজিয়ে আগের থেকে, তো পরে এই পেঁয়াজগুলো দিয়ে রুটি খেতে দারুণ লাগে।
এরা যেটা দিয়েছে এটাই আমার ভালো লাগছে। বাবা কত বড় বড় রুটি। এই দেখো রুটিগুলো। হটপটটা আনবে? আরে এটা তো থাকতে পারে, অসুবিধা নেই। বাবা যুদ্ধ করে কড়াই চিকেনটা খোলা গেল, এত টাইট করে লাগিয়েছে। এইটা ধরেই রেখো, আবার ওই বাটিতে ঢালবে। আমি একটা পিস নিলাম, তাহলে তুমি এটাতে ঢালো। দিন শেষ, অনেকদিন পর আজকে কাঞ্চননগর রথতলায় গেছিলাম মেলা দেখতে। বহু বছর পর, মানে রথের মেলা কবে লাস্ট গেছি জানি না। আমার নর্মালি খুব একটা লোকজন ভিড়ভাড় পছন্দ নয়। তারপরে তো শরীর খারাপ হওয়ার পর টোটালি এগুলো বন্ধ হয়ে গেছে। তাও আজকে গেলাম, ভালো লাগলো। মানে সকালের দিকটা মেলা তো ফাঁকা ছিল, কিন্তু মন্দির বা এইসব জিনিস দেখতে পেয়েছি। গলা ভাঙছে, মানে সকালবেলা বৃষ্টির ছাড়টা লেগেছে, এটা রেজাল্ট। এখনো বৃষ্টি হচ্ছে অল্প অল্প। যাই হোক, দিনটা ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই টাটা বলবো, পরে আবার দেখা হবে। আমি এখন বেশ রাত্র হয়ে গেছে, এখানে বাইরে বসে আছি, মানে একটা বারান্দার মতো পার্ট আছে আমাদের, বৃষ্টি হচ্ছে, এখানটায় বসে আছি। আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হবে, দিয়ে ঘুম, দিন শেষ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে।